আসসালামু আলাইকুম। আপনি কি 1000 মুরগির ছোট খামার থেকে বেরিয়ে বড় বাণিজ্যিক খামার করার কথা ভাবছেন? 1500 সোনালী মুরগি পালন হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত। সঠিকভাবে পরিচালনা করতে পারলে মাত্র 60 থেকে 70 দিনই আপনি কয়েক লক্ষ টাকা ঘরে তুলতে পারেন। আজ আমরা আলোচনা করব 1500 মুরগির জন্য আদর্শ ঘর, আধুনিক ব্রোডিং পদ্ধতি, ভ্যাকসিন শিডিউল এবং 2026 সালের বর্তমান বাজার অনুযায়ী সঠিক আয় ব্যয়ের হিসাব। সম্পূর্ণ গাইডলাইনটি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুরগির জন্য আদর্শ ঘর ও জায়গা। 1500 মুরগির জন্য জায়গার হিসাবটি খুব গুরুত্বপূর্ণ। জায়গার পরিমাণ সোনালী মুরগির জন্য প্রতিটিতে 1.5 বর্গফুট জায়গা প্রয়োজন। সেই হিসাবে 1500টি মুরগির জন্য আপনার প্রয়োজন হবে 2250 বর্গফুট জায়গা। ঘরের উচ্চতা, ঘরটি অন্তত 10 থেকে 12 ফুট উচ্চ হতে হবে এবং চারপাশ দিয়ে পর্যাপ্ত বাধা চলাচলের ব্যবস্থা থাকতে হবে। লিটার ব্যবস্থাপনা, মেঝেতে 3 থেকে 4 ইঞ্চি পুরো শুকনো ধানের তুষ ব্যবহার করতে পারেন। অ্যামোনিয়া গ্যাস থেকে বাঁচতে সপ্তাহে অন্তত 2 দিন লিটার উলট পালট করে দিতে হবে। 1500 বাচ্চার ব্রুডিং করার কিছুটা চ্যালেঞ্জিং। বোর্ডিং সেটআপ, অন্তত 4 থেকে 5টি হোবার বা ব্রুডার তৈরি করুন। এক জায়গায় গাদাগাদি করলে বাচ্চা মারা যেতে পারে। প্রথম 3 দিন তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট বজায় রাখুন। 0 থেকে 20 দিন সোনালী স্টার্টার, 21 থেকে 50 দিন সোনালী গোরোয়ার এবং এই গোরোয়ার খাবার 51 দিন পর্যন্ত সরবরাহ করতে হবে। প্রতি 50টি মুরগির জন্য একটি করে বড় পানির পাত্র এবং খাবারের পাত্র দিন। পাত্রগুলো প্রতিদিন সকালে পটাশ বা জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিন। 1500 মুরগির জন্য ভ্যাকসিন শিডিউল। মুরগি বাঁচাতে হলে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। এই তালিকাটি নোট করে রাখুন। প্রথম দিন মারেক্স ভ্যাকসিন, মূলত এটি হ্যাচারিতেই দিয়ে দেওয়া হয়। পঞ্চম দিন রানীক্ষেত প্লাস আইভি, এটি মূলত রানীক্ষেত ও ঠান্ডা রোগ প্রতিরোধ করে আর এটি দেওয়ার নিয়ম হচ্ছে চোখে 1 ফোঁটা। 12তম দিন গাম্বরো, এটি গাম্বরো রোগ প্রতিরোধ করে আর এটি দেওয়ার নিয়ম হচ্ছে পানির সাথে অথবা চোখে 1 ফোঁটা। 19তম দিন গাম্বরো বুস্টার, এটিও গাম্বরো রোগ প্রতিরোধ করে এবং এটি দেওয়ার নিয়ম আছে পানির সাথে অথবা প্রতি ফোঁটা চোখে। 24তম দিন রানীক্ষেত বুস্টার, এটি রানীক্ষেত রোগ প্রতিরোধ করে আর এটি দেওয়ার নিয়ম হচ্ছে পানির সাথে অথবা চোখে 1 ফোঁটা। 35তম দিন ফাউল বক্স, এটি বসন্ত রোগ প্রতিরোধ করে আর এটি দেওয়ার নিয়ম হচ্ছে ডানার চামড়ায়। 1500 মুরগির আয় ব্যয়ের হিসাব। আয় ব্যয়ের হিসাব পিন কমেন্টে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সও দিয়ে দেওয়া হবে। এবার আসি ঝুঁকি নিয়ন্ত্রণ ও জৈব নিরাপত্তা। 1500 মুরগিতে রোগ এলে খুব দ্রুত ছড়ায়, তাই খামারের প্রবেশ পথে সবসময় পটাশ, ত্রুটি মিশ্রিত পানি ট্রে রাখুন। বাইরের কোনো মানুষকে খামারে ঢুকতে দেবেন না। মুরগির বিষটা যেন ভেজা না থাকে, নিয়মিত চুন ছিটিয়ে দিন। মুরগি বিক্রি হয়ে গেলে ঘর অন্তত 7 দিন খালি রেখে জীবাণুনাশক ছিটিয়ে দিয়ে ধুয়ে ফেলুন। বড় খামার মানে বড় দায়িত্ব, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে সোনালী মুরগি আপনাকে খুব অল্প সময়ে স্বাবলম্বী করে তুলবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আপনার সোনালী মুরগির কোনো রোগ সম্পর্কে বিস্তারিত চিকিৎসা পদ্ধতি জানতে চাইলে আমাদের লিখে পাঠান। কৃষি ও খামারের এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের BSL এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।